দেবীর বোধনের আগেই মহালক্ষ্মী রাজযোগ। পুজোয় এই রাশির জাতক জাতিকারা ভাসবেন সুখের সাগরে। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। বিশ্ব সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য অশুভ শক্তির বিনাশ করেন দেবী দুর্গা। মর্ত্যলোক আনন্দে ভরে ওঠে, প্রকৃতিও তার অপরূপ শোভায় মাকে বরণ করে চলে। পুজোর 4 দিন তৈরি হয় শুভযোগ, যার সরাসরি প্রভাব পড়ে রাশিচক্রের প্রতিটি রাশির জাতক জাতিকার উপর। সেই যোগে পুজোয় কপাল খুলবে 3 রাশির জাতক জাতিকাদের মধ্যে। অর্থ, স্বাস্থ্য, পারিবারিক ক্ষেত্রে উপকার পাবেন তারা প্রচুর পরিমাণে। তো আসুন জেনে নেওয়া যাক ওই 3টি মূল্যবান বা ভাগ্যবান রাশিরা বা রাশির জাতক জাতিকারা কারা হতে চলেছে। পুজোর সময় কোন যোগ তৈরি হবে? 24শে সেপ্টেম্বর রাত 2:55 চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে মঙ্গল এই রাশিতে আগে থেকে বিরাজমান। চন্দ্র এবং মঙ্গলের মিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ, যা শুভ বার্তা নিয়ে আসবে এই ভাগ্যবান 3 রাশির জন্য। তো প্রথমে জেনে নিব সেই ভাগ্যবান রাশির মধ্যে প্রথম কোন রাশি থাকতে চলেছে। প্রথম হলো মকর রাশি। দুর্গাপুজোর সময় এই মহালক্ষ্মী রাজযোগ মকর রাশির জাতক জাতিকারা ব্যাপকভাবে লাভবান হবে বলে মনে করা হচ্ছে। অর্থ উপার্জন আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। সংসারে সুখ থাকবে প্রচুর পরিমাণে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে কেটে যাবে আপনার দিন এবং আপনার দাম্পত্য জীবন প্রচুর সুখের মধ্যে থাকবে। আপনারা যদি প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন তাহলে একে অপরের প্রতি প্রচুর টান বাড়বে, ভালোবাসার গভীরতা বাড়বে। অনেক দিনের কঠোর পরিশ্রম যদি আপনারা কিছু করে থাকেন তার কিন্তু ফল মিলবে পুজোর সপ্তমীর শুরু থেকেই। কর্মক্ষেত্রে চাপ প্রচুর পরিমাণে যে লেগেছিল আজ পর্যন্ত তা কিন্তু অবসান ঘটবে, অর্থাৎ চাপ সরে যাবে আপনার। সার্বিকভাবে পুজোর সময় দারুণ ফুরফুরে মেজাজে কাটাবেন এবং আপনাদের ওই পুজো শুরু থেকে শেষ অবধি সারা দিনটি এই কদিন আপনাদের খুব আনন্দের মধ্যে দিন কাটবে এবং আপনাদের স্বাস্থ্য সবসময় হেলদি থাকবে। তাই এই রাশির জাতক জাতিকারা পুজোর মধ্যে প্রচুর আনন্দ পেতে চলেছেন। দ্বিতীয় যে মেন রাশিটি রয়েছে সেই রাশিটি হলো সিংহ রাশি। দীর্ঘদিন ধরে পরিকল্পনা এই সময়ে সার্থক রূপ ধারণ নিতে চলেছে, অর্থাৎ আপনি বছরের শুরু থেকে কোনো কিছু পরিকল্পনা করে আসছেন, এটা করবেন ওটা করবেন, তা কিন্তু পুজোর সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিকল্পনা সাফল্যমণ্ডিত হতে চলেছে। কেরিয়ারে উন্নতির শীর্ষে উঠতে পারে এই রাশির জাতক জাতিকারা। আর্থিক অবস্থা আপনাদের ঠিকঠাকই থাকবে। যারা চাকরি করেন অর্থাৎ চাকরিজীবীরা এই সময়ে আপনার যে হাই পোস্টে যারা আছেন অর্থাৎ বস বা ম্যানেজিংয়ে যারা আছেন ওনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে প্রশংসা পাবেন। প্রেমিকার সঙ্গে এতদিন ধরে যদি একটা ঝামেলা বা বিবাদ চলে আসছিল তা কিন্তু মিটে যেতে চলেছে এবং সম্পর্কে ধারণ করতে চলেছে একটা নতুন রূপ। ভালোবাসার গভীরতা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যাবে, যার জন্য আপনাদের প্রেমিক প্রেমিকার প্রতি টান এবং লয়ালিটি প্রচুর পরিমাণে বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও কঠিন থেকে কঠিনতর হবে এবং একে অপরের প্রতি টান বাড়বে। বিবাহিতদের জন্য সময়টা খুব শুভ। স্বামী স্ত্রী সব মনোমালিন্য, ঝগড়া ঝামেলা, হিংসা, মারামারি সব কিছু ভুলে তারা তাদের ভালোবাসার গভীরতায় নিজেদেরকে হারিয়ে রাখবেন। পরিবারে যথেষ্ট সুখ থাকবে এবং স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে এই সময় পুজোর সময় সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ঘটবে, তেমন একটা স্বাস্থ্যের অবনতি আমি দেখতে পাচ্ছি না। এবার জানবো লাস্ট যে রাশিটি পুজোর সময় সাফল্যমণ্ডিত এবং উন্নতি হতে চলেছে সেই রাশিটির কথা। সেটি হলো তুলা রাশি। পুজোর সময় রাজযোগের ফলে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্রে চরম উন্নতি লাভ করবে। অর্থাৎ আপনারা যদি ব্যবসায়িক ফ্যামিলি থেকে বিলং করেন বা কোনো বিজনেস করেন বা কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টের কথা বা করেছিলেন তা কিন্তু পুজোর সময়ে প্রচুর পরিমাণে উন্নতি রূপ ধারণ করবে। চাকরিজীবীদের জন্য সময়টা যথেষ্ট শুভ বলে মনে করা হয়। তারা পদোন্নতি পেতে পারেন, অর্থাৎ আপনি যদি কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাহলে কিন্তু আপনি হায়ার পোস্টে যেতে চলেছেন বা হায়ার পোস্ট পেতে চলেছেন। আপনাদের চাকরিতে পদোন্নতি হতে চলেছে।
অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সেটা কিন্তু গতি পেতে চলেছে। সামাজিক ক্ষেত্রে সম্মান আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। পারিবারিক যদি কোনো ভাই বোন বা স্বামী স্ত্রী বা বাবা মার সঙ্গে কোনো ঝামেলা থাকে, ওই ঝামেলা কিন্তু বিবাদ মিটে যেতে চলেছে। এছাড়া স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে। পুজোর সময় প্রত্যেকটা দিনই আপনাদের স্বাস্থ্য যথেষ্ট উন্নত থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, প্রেমিক প্রেমিকার মধ্যে লয়ালিটি এবং টান বাড়বে। এবং এই তিনটি রাশি তথা তুলা রাশি, সিংহ রাশি এবং মকর রাশি পুজোর সময় থেকে পুজোর শুরু পর্যন্ত ওনাদের রাজযোগ চলতে চলেছে এবং ওনারা যথেষ্ট ভালোভাবে ওনাদের ফিউচার গঠন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। কিন্তু দর্শকরা আপনারা এটা কিন্তু করতে ভুলবেন না, যেহেতু দেবী দুর্গার আগমনে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, তাই অবশ্যই জয় মা দুর্গা কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।